কল্পনা করুন, একজন লেখক তার উপন্যাসে একটি খুনের বর্ণনা দিয়েছেন, আর ঠিক কয়েকদিন পরেই বাস্তবে হুবহু সেই কায়দাতেই একটি খুন হয়ে গেল। কাকতালীয় নাকি সুপরিকল্পিত কোনো গেম? আজ আমরা কথা বলবো 90 দশকের সেই কালজয়ী থ্রিলার বেসিক ইনস্টিংক্ট নিয়ে, যা আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত ভাবাবে আসল খুনি কে, আর কেনই বা সেই খুনি আইনের ধরাছোঁয়ার বাইরে। চলুন তাহলে শুরু করা যাক। মুভি শুরু হয় স্যান ফ্রান্সিসকোর এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে, যেখানে একজন রিটায়ার্ড রক স্টার জনি বোটস এক রহস্যময়ী স্বর্ণকেশী মহিলার সাথে রাত কাটাচ্ছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যেই রোম্যান্টিক পরিবেশটা নরকে পরিণত হয়। সেই মহিলাটি একটি আইস পিক দিয়ে জনিকে নির্মমভাবে হত্যা করে এবং চাদর দিয়ে মুখ ঢেকে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তদন্তে আসেন মুভির প্রধান চরিত্র ডিটেকটিভ নিক কারান। নিকের জীবনটা এমনিতেই অগোছালো। অতীতে তার হাতে ভুলবশত দুজন নিরপরাধ মানুষ মারা গিয়েছিল, যার ফলে সে মানসিকভাবে বিপর্যস্ত এবং ড্রাগ ও অ্যালকোহলে আসক্ত ছিল। বর্তমানে সে সুস্থ হওয়ার চেষ্টা করছে এবং পুলিশের সাইকোলজিস্ট ডাক্তার বেথ গার্নারের সাথে তার একটি সম্পর্ক আছে। তদন্ত করতে গিয়ে নিক জানতে পারে জনির গার্লফ্রেন্ড ক্যাথরিন ট্রামেল একজন বিখ্যাত ক্রাইম নভেলিস্ট। নিক যখন ক্যাথরিনের সাথে দেখা করতে তার বাড়িতে যায়, সে এক অদ্ভুত দৃশ্য দেখে। ক্যাথরিন মোটেও বিচলিত নয়, তার চোখে মুখে কোনো শোক নেই, বরং এক ধরনের রহস্যময় আত্মবিশ্বাস। নিক যখন তাকে জনির খুনের কথা জানায়, ক্যাথরিন খুব শান্তভাবে উত্তর দেয়। কিন্তু আসল চমকটা আসে তখন, যখন নিক জানতে পারে ক্যাথরিনের লেখা সর্বশেষ উপন্যাসের গল্পটি। সেই উপন্যাসে ঠিক একইভাবে একজন রকস্টারকে আইস পিক দিয়ে খুন করা হয়েছিল, যেভাবে বাস্তবে জনি বোজ মারা গেছে। নিকের মনে খটকা লাগে, কোনো খুনি কি এত বড় বোকামি করবে যে নিজের বইয়ের গল্প কপি করে খুন করবে, নাকি সে আইনকে চ্যালেঞ্জ জানাচ্ছে? পুলিশ ক্যাথরিনকে জিজ্ঞাসাবাদের জন্য স্টেশনে নিয়ে যায়। সেখানে নিক এবং তার সহকর্মীদের সামনে ক্যাথরিন যা করে তা মুভি ইতিহাসের অন্যতম আলোচিত দৃশ্য। সে অত্যন্ত চতুরতার সাথে ডিটেকটিভদের বিভ্রান্ত করতে থাকে। সে স্বীকার করে যে জনির সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু সে তাকে মারেনি। সে দাবি করে কেউ তাকে ফাঁসানোর জন্য তার বইয়ের প্লট ব্যবহার করছে। নিক বুঝতে পারে ক্যাথরিন সাধারণ কোনো নারী নয়, সে মানুষের মন নিয়ে খেলতে জানে। সে নিকের অতীতের দুর্বলতাগুলো নিয়েও খোঁজা দিতে ছাড়ে না। নিকের মনে হতে থাকে ক্যাথরিন হয়তো খুনি নয়, কিন্তু সে অবশ্যই বিপজ্জনক। তদন্ত চলাকালীন নিক জানতে পারে ক্যাথরিনের বাবা মাও বহু বছর আগে এক রহস্যময় নৌকা দুর্ঘটনায় মারা গিয়েছিল এবং ক্যাথরিন সেই বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। নিকের পার্টনার তাকে সতর্ক করে যে ক্যাথরিনের সাথে যারা মেলামেশা করে তারা কেউ বেশি দিন বাঁচে না। এদিকে নিক ক্যাথরিনের প্রতি এক ধরনের অদ্ভুত আকর্ষণ অনুভব করতে শুরু করে। এটি কি কেবলই শারীরিক আকর্ষণ, নাকি ক্যাথরিন তাকে নিজের জালে আটকাচ্ছে? নিক কি পারবে এই রহস্যের সমাধান করতে, নাকি সে নিজেই ক্যাথরিনের পরবর্তী উপন্যাসের শিকার হতে চলেছে? জিজ্ঞাসাবাদের পর ক্যাথরিনকে ছেড়ে দেওয়া হয়, কারণ সরাসরি কোনো প্রমাণ পুলিশের হাতে নেই। কিন্তু নিকের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একজন খুনি কি এতটাই সাহসী হতে পারে যে নিজের বইয়ের খুনের দৃশ্য বাস্তবে ঘটিয়ে পুলিশের সামনে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে? নিক ক্যাথরিনকে অনুসরণ করা শুরু করে। সে তাকে স্যান ফ্রান্সিসকো থেকে দূরে সমুদ্রের ধারের এক চমৎকার ভিলাতে খুঁজে পায়। সেখানে ক্যাথরিন একা নয়, তার সাথে আছে তার বান্ধবী রক্সি। রক্সি এবং ক্যাথরিনের সম্পর্কটা একটু অদ্ভুত, যা নিককে আরও সন্দিহান করে তোলে। নিক যখন সেখানে যায়, ক্যাথরিন তাকে মোটেও বাধা দেয় না, বরং সে নিককে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে বলে সে তার নতুন উপন্যাসের কাজ শুরু করেছে এবং সেই উপন্যাসের প্রধান চরিত্র একজন ডিটেকটিভ, যার অনেক অন্ধকার অতীত আছে, ঠিক নিকের মতো। নিক বসে নেই, সে ক্যাথরিনের অতীত নিয়ে আরও ঘাটাঘাটি শুরু করে। সে জানতে পারে ক্যাথরিনের কলেজের একজন প্রফেসরেরও ঠিক একইভাবে খুন হয়েছিল। সেই সময়ও ক্যাথরিন সেখানে উপস্থিত ছিল। নিক বুঝতে পারে ক্যাথরিনের চারপাশে যারা থাকে তাদের সবার পরিণতি মৃত্যু। তদন্তের খাতিরে নিক যখন ডাক্তার বেথ গার্নারের, তার সাইকোলজিস্ট ও প্রেমিকা, কাছে যায়, সে বেথকে ক্যাথরিন সম্পর্কে জিজ্ঞেস করে। বেথ জানায় যে সে ক্যাথরিনকে আগে থেকেই চিনত, তারা একই কলেজে পড়ত।
এই তথ্যটি নিকের কাছে নতুন। বেথ এবং ক্যাথরিনের মধ্যে কি কোনো গোপন যোগসূত্র আছে, নাকি ক্যাথরিন বেথকেও তার দাবার খুঁটি বানাচ্ছে? নিক ধীরে ধীরে ক্যাথরিনের মোহে পড়ে যেতে থাকে। সে জানে এই নারী বিপজ্জনক, তবুও সে নিজেকে সামলাতে পারে না। একদিন রাতে ক্যাথরিন নিককে একটি ক্লাবে নিয়ে যায়। সেখানে তাদের মধ্যে এক ধরনের মানসিক যুদ্ধ চলে। ক্যাথরিন নিককে প্ররোচিত করে ড্রাগ এবং মদ খাওয়ার জন্য, যা নিক অনেক কষ্টে ছেড়ে দিয়েছিল। নিকের পার্টনার তাকে সতর্ক করে বলে, নিক, তুমি আগুনের সাথে খেলছো, সে তোমাকে শেষ করে দেবে। কিন্তু নিক এখন আর কেবল ডিটেকটিভ নেই, সে এখন ক্যাথরিনের উপন্যাসের একটি চরিত্রে পরিণত হয়েছে। তারা একে অপরের ঘনিষ্ঠ হয়, কিন্তু নিকের মনে সবসময় এই ভয়টা কাজ করে। সে কি পরের সকালে জনি বোজের মতো বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকবে? গল্পের মোড় ঘুরে যায় যখন নিকের খুব কাছের একজন মানুষ, তার পুরনো শত্রু এবং ইন্টারনাল অ্যাফেয়ার্সের অফিসার নিলসনের খুন হয়। নিলসনকে তার গাড়িতে গুলি করে মারা হয়। কাকতালীয়ভাবে নিলসন নিকের ক্যারিয়ার ধ্বংস করতে চাইছিল। এখন সবার সন্দেহ নিকের ওপর। নিক বুঝতে পারে কেউ একজন তাকে ফ্রেম করছে। সে কি ক্যাথরিন, নাকি অন্য কেউ? মিক যখন ক্যাথরিনের কাছে গিয়ে এই খুনের জবাব চায়, ক্যাথরিন খুব নিস্পৃহভাবে বলে, আমি তো তোমাকে আগেই বলেছি, আমার উপন্যাসে ডিটেকটিভের চারপাশের মানুষগুলো মরতে শুরু করবে। নিকের সন্দেহ এবার বেথ গার্নারের দিকেও যায়। সে জানতে পারে কলেজে পড়ার সময় বেথের নাম ছিল লিসা হালস এবং সেও একবার খুনের সাথে জড়িয়ে গিয়েছিল। নিকের পৃথিবীটা ওলট পালট হয়ে যায়। সে কাকে বিশ্বাস করবে? ক্যাথরিনকে, যে কিনা প্রকাশ্যে নিজের অপরাধের কথা উপন্যাসে লেখে, নাকি বেথকে, যে তার শান্ত স্বভাবের আড়ালে হয়তো কোনো ভয়াবহ রহস্য লুকিয়ে রেখেছে? নিক আবিষ্কার করে ক্যাথরিনের পরবর্তী উপন্যাসের ড্রাফট। সেখানে লেখা আছে, ডিটেকটিভের পার্টনার এটি লিফটের সামনে মারা যাবে। নিক ভয় পেয়ে যায় তার পার্টনার গাশের জন্য। সে কি পারবে গাশকে বাঁচাতে, নাকি উপন্যাসের প্রতিটি শব্দ বাস্তবে পরিণত হবে? নিক যখন ক্যাথরিনের উপন্যাসের ড্রাফট পড়ে, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সেখানে পরিষ্কার লেখা আছে যে গল্পের ডিটেকটিভের পার্টনারকে একটি লিফটের সামনে হত্যা করা হবে। নিক পাগলের মতো তার পার্টনার গাশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু গাশ তখন একটি গুরুত্বপূর্ণ তথ্যের খোঁজে একাই বেরিয়েছে। সে খবর পেয়েছে যে ক্যাথরিনের কলেজের সেই পুরনো বন্ধু লিসা হালস আসলে অন্য কেউ নয়, স্বয়ং ডাক্তার বেথ গার্নার। গাশ একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বেথের সাথে দেখা করতে যায়। নিক সেখানে পৌঁছানোর আগেই গাশ লিফটে উঠে যায়। লিফটের দরজা খোলার সাথে সাথেই অন্ধকার থেকে একজন হুডি পরা খুনি বেরিয়ে আসে এবং ঠিক সেই আইসপিক দিয়ে গাশকে নির্মমভাবে হত্যা করে। নিক যখন সেখানে পৌঁছায়, সে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। নিকের শোক আর রাগ তখন চরমে। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে ডাক্তার বেথ গার্নারকে ওপরে উঠে আসতে দেখা যায়। নিকের মনে পড়ে যায় ক্যাথরিনের সেই উপন্যাসের কথা। সে নিশ্চিত হয়ে যায় যে বেথই সেই খুনি। বেথ যখন তার কোটের পকেটে হাত দেয় কিছু একটা বের করার জন্য, নিক আর ঝুঁকি নিতে চায় না। সে নিজের রিভলভার বের করে বেথকে সরাসরি গুলি করে বসে। বেথ মারা যায়, কিন্তু নিক যখন তার পকেটে তল্লাশি চালায়, সে কোনো অস্ত্র পায় না। সেখানে ছিল কেবল তার ফ্ল্যাটের চাবি। নিক কি তবে একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলল? পুলিশ যখন পুরো এলাকা সার্চ করে, তারা সিঁড়ির নিচে একটি হুডি এবং একটি আইস পিক খুঁজে পায়। সব প্রমাণ ইঙ্গিত দিচ্ছে যে বেথই ছিল সেই খুনি, যে ক্যাথরিনকে ঈর্ষা করত এবং নিককে নিজের কাছে রাখতে চেয়েছিল। পুলিশের তদন্তে বেরিয়ে আসে যে বেথ কলেজের সময় থেকেই ক্যাথরিনের প্রতি আসক্ত ছিল। তাকে ফাঁসানোর জন্যই সে ক্যাথরিনের উপন্যাসের মতো করে খুনগুলো করছিল। মামলাটি বন্ধ করে দেওয়া হয়। নিককে নির্দোষ ঘোষণা করা হয়, কিন্তু তার মনে প্রশান্তি নেই। সে তার বন্ধুকে হারিয়েছে এবং নিজের হাতে তার প্রেমিকাকে মেরেছে। নিক যখন বিধ্বস্ত অবস্থায় নিজের ফ্ল্যাটে ফিরে আসে, সেখানে সে ক্যাথরিনকে দেখতে পায়। ক্যাথরিন খুব ইমোশনাল হয়ে নিকের কাছে ক্ষমা চায়। সে বলে যে সে নিককে অনেক ভালোবাসে এবং তাকে হারাতে চায় না। নিকও তখন সব ভুলে ক্যাথরিনের বাহুদুরে আশ্রয় নেয়। মনে হচ্ছে যেন সব রহস্যের শেষ হলো এবং প্রেমিক প্রেমিকা সুখে শান্তিতে থাকতে শুরু করলো।
ক্যামেরা ধীরে ধীরে নিক আর ক্যাথরিনের রোম্যান্টিক দৃশ্য থেকে নিচের দিকে নামতে থাকে। তারা দুজনেই বিছানায় শুয়ে আছে। নিক অন্যদিকে ফিরে আছে, আর ক্যাথরিনের হাত বিছানার নিচে কোনো এক জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। দর্শকদের মনে রহস্য ধরিয়ে যখন ক্যামেরাটি বিছানার নিচে যায়, সেখানে দেখা যায় একটি চকচকে আইস পিক রাখা আছে, ঠিক যেমনটি জনি বোজের খুনের সময় ব্যবহার করা হয়েছিল। ক্যাথরিন আইস পিকটি বের করার জন্য হাত বাড়ায়, কিন্তু পরক্ষণেই নিক তার দিকে ফিরে তাকালে সে হাতটি সরিয়ে নেয় এবং নিককে জড়িয়ে ধরে। মুভিটি এখানেই শেষ হয়। দর্শককে রেখে যায় এক বিশাল প্রশ্নের মুখে। বেথ কি আসলেও খুনি ছিল, নাকি ক্যাথরিনই সেই মাস্টার মাইন্ড যে খুব ঠান্ডা মাথায় বেথকে ফ্রেম করেছে এবং নিককে নিজের পরবর্তী শিকারে পরিণত করার জন্য বাঁচিয়ে রেখেছে? বন্ধুরা, বেসিক ইনস্টিংক্ট মুভিটি আমাদের শেখায় যে সত্য অনেক সময় কল্পনার চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। আপনার কি মনে হয়, আসল খুনি কি ক্যাথরিনই ছিল, নাকি বেথ আসলেও ঈর্ষার কারণে এই খুনগুলো করেছিল? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো রহস্যময় একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।